সব বন্ধুরা প্রেরণার আইবুড়ো ভাত বরটাকে আমরা জানি না, খাইয়ে দিলাম আজকে, যেগুলো খেতে পছন্দ করে। আমি তো ভেজ খেতে পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। ভীষণ বিধ্বস্ত দেখতে লাগছে আমি জানি, কারণ আমি একটু আগে বৃষ্টিতে ভিজেছি, ঘামে ভিজেছি, রোদে পুড়িনি, সেটা তো পুরী থেকেই পুড়ে এসেছি আমি। যাই হোক, তো আমি বেরিয়েছিলাম আজকে, আমার ব্যাংকের একটা ভীষণ জরুরি কাজ ছিল সেটা করতে, এবং তার সঙ্গে সঙ্গে আমি পুরী থেকে যার যার জন্য যা যা ছোটোখাটো টোকেন অফ লাভ এনেছিলাম সেগুলো নিয়েও বেরিয়েছি, যে ফেরার পথে টুকটুক করে সবাইকে দিতে দিতে ফিরলাম। তো এখন ভাইয়ের বাড়ি এসেছি, এখানে লাঞ্চ করব, অনেক বেলা হয়ে গেছে, লাঞ্চের টাইম পেরিয়ে গেছে। লাঞ্চ ভাইকে দেবো ছোট্ট একটা উপহার পুরী থেকে আনা, তারপর পরপর আরও আছে সৌমি, সুকান্ত, ওদেরকেও দেব। মুশকিলটা হচ্ছে আমার খাজা খুব কম পড়ে গেছে, এটা আমার কাউন্টিংয়ের ভুল। মানে যতটা খাজা কিনেছিলাম আমার লোকজনকে দিতে দিতে এখন সব একটা দুটো খাজা এসে ঠেকেছে আর কি। তো তার জন্য আমি খুবই দুঃখিত যে আমি সবাইকে মন ভরে খাজা খাওয়াতে পারলাম না। ইনফ্যাক্ট আমি নিজেই একখানা খাজা খেয়েছি, কারণ আমি যখন দেখেছি বাড়িতে এসে কাউন্টিং করতে গিয়ে যে খাজা কম পড়ে গেছে, তখন বললাম যে না, আমার নিজে খেলে চলবে না, আমি নিজে একটা খাজা খেয়েছি। চলো উপরে গিয়ে দেখি ভাই কি করছে। আমি তো আজকে খেতে এসেছি ভাই। আরে খা, মন দিয়ে পেট পুড়ে খেয়ে যা। ইয়েস, দাদাও খায়, দিদিটাই বা বাকি থাকে কেন? মন দিয়ে খা, পেট পুড়ে সব খেয়ে যা। কাকিমা আর রয়েছে বাসি পচা, সব খা। বাসি পচা খাওয়াবি? ওইগুলোই তো তোর মতো আমি সব রেডি করে রেখেছি। আমার কিন্তু ভীষণ পেট খারাপ, ওষুধ নিয়ে ঘুরছি, দেখ আমি সব রেডি করে রেখেছি। তুই এরকম বাসি ডাল, কাকিমা আমাকে বাসি পচা খাওয়াবে না, আমি জানি। বাসি উচ্ছে চচ্চড়ি, না না, বাসি ডাল এখানে আমার সিদ্ধ। খাবার ঢাকা দেয়া আছে, আমি খাবো। এই হচ্ছে ভাইয়ের জন্য উপহার। কি ভালো জয় জগন্নাথ। দেখতে। আর হচ্ছে সবাই একটা করে খাজা, আর ওর জন্য হচ্ছে দুটো খাজা। খুঁজে খুলতেই পারছি না প্যাকেটটা, এখানে হচ্ছে দুটো খাজা। কিপটি বুড়ি না, কিপটি গুনে বুড়ি না গুনতি রে। এনেছিস। না, এত না, কিপটি না। কে হতে পারে? আমি বলছি রে, আমি পুরোটা এত কথা ব্লগে বলা যাবে না, ব্লগটা অফ করে বলছি। বাবা, ব্যাপারই তো আলাদা। বাবা কত খাওয়ার। নে নে, আইবুড়ো ভাত তোর, খা খা, আজকে আইবুড়ো ভাত। দেখি এখানে আবার আমার জন্য কি হচ্ছে, পাপড়। গুড গুড গুড। আজকে কিন্তু দর্শক বন্ধুরা প্রেরণার আইবুড়ো ভাত বরটাকে আমরা জানি না, খাইয়ে দিলাম আজকে, যেগুলো খেতে পছন্দ করে। আমি তো ভেজ খেতে পছন্দ করি। হাত ধুলাম আর মুখে একটু জল দিলাম, কিন্তু জলটা মুছিনি, একটু হাওয়া লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, মুখে জল নিয়ে একটুখানি থেকে ঘুরে, মানে পুরী থেকে ফেরার আগের দিন আমার এত পেট খারাপ শুরু হয়েছে, আমি সারা দিন কি জানি, আমার দুদিন ধরে কিসের জন্য হলো জানি না বাবা, ভালো হোটেলে থাকলাম, ভালো জল খেলাম, তারপরেও কি হলো জানি না, আমার দুদিন ধরে যে কি পটি। যাই হোক, খাওয়ার সময় আর পটির আলোচনা করবো না, আমি এখন ওষুধ খাচ্ছি দুবেলা করে। ঠিক আছে, খুব ভালো খেলাম, রেস্ট করলাম, এখন আমি যাবো সৌমির কাছে, কারণ ওর গিফটটাও তোমাকে দিতে হবে, তারপর আবার সুকান্ত আছে, সুকান্তর গিফট দিতে হবে। আজকে তো পোটলা ভরে সবার জন্য নিয়ে বেরিয়েছি, সবার জন্য একটা করে দুটো করেই খাজা আছে, তুই টেনশন করিস না। দেখছি দুটো, তুই এতক্ষণ বললি যে সবার জন্য একটা, এখন বললি দুটো। তোকে দুটোই দিয়েছি, বাদ বাকিদের জন্য একটা দুটো করেই আছে। ওকে বা, এই গেঞ্জিটা কি চেনা যাচ্ছে? ও তাই তো আমি লক্ষ্য করিনি, এতক্ষণে বললাম। এই গেঞ্জিটা কিন্তু সৌমি আমাকে দিয়েছে, ইনফ্যাক্ট এটা ওর দিদি, আমার দিদি ভাই দিয়েছে। হ্যাঁ, ভিজি কলকাতা, ভিজি কলকাতা ওদের দিদির প্রোডাকশন। ওরা এই ধরনের টি শার্ট এবং আরো অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু সব হাতে বানায়, সব হাতে বানায়। তা সেখান থেকে এই গেঞ্জিটা আমার গিফট ছিল, লাগছে, আজকেই আমি এটা উদ্বোধন করেছি। আর ওর সঙ্গে দেখা করার কারণ হচ্ছে যে পুরী সে আয়া হ্যাঁ গিফট তোমারে লিয়ে। হ্যাঁ, পুরী থ্যাংক ইউ। পুরীর গজা আছে, প্রসাদ আছে, বা খুবই দরকার। ঠিক আছে। আর হচ্ছে আরেকটা গিফট আছে, তুমি বাড়িতে গিয়ে খুলে দেখে নেবে কি আছে না আছে। আমি খুব এক্সাইটেড, প্রেরু এসেছে রাস্তাতে আমাকে গিফট দিতে। আমি বেরিয়েছি আজকে হচ্ছে ব্যাংকের কাজ করতে, অনেক কিছু করতে, তার দুটো ব্যাংকের কাজ হয়নি, একটা ব্যাংকেরই কাজ করতে পেরেছি। তারপরে আমি ভেবেছিলাম কাছাকাছি থাকবো, এইসব নিয়েই বেরিয়েছি। ভালো করেছি। সৌমিকে গিফট দেওয়ার পর এখন আমি চলে এসেছি সুকান্তর বাড়ি। বিষয়টা হচ্ছে খাজাটার আমার হিসেবটা গন্ডগোল হয়ে গেছে, একটা খাজা এনেছে যেটা আমাকে সুকান্তকে অর্ধেক অর্ধেক করে কিন্তু দিতে হবে। একটা খাজা দুটো খাজার সমান, এত বড় বড় খাজাগুলো, এটা বললে হবে না। কিন্তু হ্যাঁ, আর একটু বেশি। এ বাবা, আমার সত্যি আমার খুব ভুল হয়ে গেছে ইয়েটা, মানে হিসেবটা। তো যেরকম আর কি যা হবে, ভাই ঠাকুরের প্রসাদ অল্প হলেই মাথায় তুলে
খেলেই মন শান্তি, কিন্তু একটু বেশি আমার আনা উচিত ছিল। কিন্তু সুকান্ত এখন একটা কি এক্সপেরিমেন্ট করবে, সেই জন্য চলে গেল। আসলে আমি এক্সপেরিমেন্টটা দেখাচ্ছি। কি করবি? ম্যাজিক ম্যাজিক আগে এটা কোথায় লাগে? ম্যাজিক গিনিপিগ বলিস না, মডেল বল। গিনিপিগ টু প্যাচ ছোট হয়ে যাচ্ছে। প্যাচ টেস্ট প্যাচ টেস্ট আবারও দেখা যাক ওর উপরে কতটা কাজ করে। এটা করে এই কালারটা যতক্ষণ না পিঙ্ক থেকে পুরোটা লাগা লাগাচ্ছি দাঁড়াও। এই প্রোজেক্টের জন্য চারিদিকে হাহাকার পড়ে গেছে, তাই? রোজ কমেন্ট আসে। কি এখনো আছে 2 মাস আগের ভিডিও, কিন্তু এটা আমি নাম বলি না কারণ নট টেস্টেড। কি করে বলবো? না, নাম বলতে হবে না, তুই এটা আগে ওকে আজকে মাখাই দেখি ওর দেখি, আমি হ্যাঁ। অ্যাপ্রুভাল দিলে তারপরে নাম জানানো যাবে। এখানে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। টেকনিশিয়ান আরেকটু काम कर गया है, দেখি। काम कर गया है। है ना मुझे হ্যাঁ ভাই, देखा? হয়েছে। देखी मत देखो देखा, ये देखो, भाई, देखो। पूरा एक तो डिफरेंस ही देखो এই তো এখানেই দেয়, এই দেখ পুরো লাইন পড়ে গেছে। দেখা भाई साहब के फोन कर সারা গায়ে মাখ, সারা গায়ে মাখ। ए, पैसा निकाल, ये तो डेमो, पैसा निकालो। ये तो अभी असली ट्रीटमेंट के लिए तो पैसा लगेगा। चलो यूज करने के बाद এই ছিল মনে ভাই, पैसे मिलेगा। अभी कलर अलग हो गया है, তোর है ना? এই মনে ছিল যে তুই প্রথমে আগে এটা করবি, তারপর ব্যবসা। করবি? बोले ना ये এবার তো হাতটা আলাদা রং হয়ে গেল, এবার ম্যাচ তোকে করতেই হবে। पहले इस्तेमाल करो फिर फिर पेमेंट विश्वास करो करो। फिर पेमेंट करो। এবারে পেমেন্টের কথা। এবার পুরো হাতটা কত টাকা বলবো না? 500 টাকা, 500 সস্তা ঘরের পুরো হাত তো হয়নি, আরে তো 100 ঘরে টাকা। বলা হবে। পুরো হাতটা করে पहले দেবো না। इस्तेमाल करो फिर पेमेंट करो, ওটাই তো বলছি। ইস্তেমাল এইটুকু জায়গার জন্য 50 টাকা। আরে পুরো এটা হাতটা ডেমো পড়বে না, ছিল, এটা নিয়ে কি demo। বাইরে যেতে পারবে? এটা বাইরে যেতে ডেমো পারবে? ছিল।